হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেল। আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। এই ভিডিওতে দেখাবো যে কোনো মহিলার যদি অন্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে বিবাহসূত্রে বিবাহ হয়ে থাকে, তাহলে তার যে রেশন কার্ড, মানে যে রাজ্যে সে প্রথম বসবাস করতো, সেই রেশন কার্ড কীভাবে আপনারা ওয়েস্ট বেঙ্গল ট্রান্সফার করবেন, আদৌ ট্রান্সফার হয় কি না, বা কোনো মহিলার যদি পশ্চিমবঙ্গে বসবাস করতেন এবং অন্য স্টেটে বা অন্য রাজ্যে তার বিবাহসূত্রে বিবাহ হয়েছে, সেই রেশন কার্ড অর্থাৎ পশ্চিমবঙ্গের রেশন কার্ড আপনি সেই রাজ্যে ট্রান্সফার করতে পারবেন কি না, সেই সংক্রান্ত বিষয় নিয়ে চলে এসেছি। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একাধিক মানুষ কিন্তু এই অসুবিধাতে আছেন। তো আপনাদের করণীয় কী করলে আপনাদের সেই রাজ্যে বা ওয়েস্ট বেঙ্গল রাজ্যে রেশন কার্ড তৈরি হবে, সকল বিস্তারিত বিষয় কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো। চলুন শুরু করা যাক। আপনারা দেখছেন নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেল। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করি। ওয়ান স্ক্রিনে কিন্তু আমি একটি ঝাড়খণ্ডের রেশন কার্ড ওপেন করে রেখেছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন রেশন কার্ড নাম্বার এবং এখানে কার্ড টাইপ আমাদের যেরকম ওয়েস্ট বেঙ্গলে SP88 AAY PH8 RK1 RK2, এখানেও কিন্তু সেই একই রকমভাবে কিন্তু ঝাড়খণ্ডের যে রেশন কার্ড ক্যাটাগরি সেটা হচ্ছে কি লেখা আছে, হোয়াইট কার্ড। তারপরে এখানে কিন্তু আপনারা হেড অফ দ্য ফ্যামিলি মেম্বারের নাম দেখতে পাচ্ছেন, ফাদার্স নেম দেখতে পাচ্ছেন এবং ডিস্ট্রিক্ট, ভিলেজ, ব্লক, কবে কার্ডটি তৈরি হয়েছে সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। তাছাড়াও নিচে কিন্তু আপনারা ডিলারের যে নাম, সেই ডিলারের নাম দেখতে পাচ্ছেন, লাইসেন্স নাম্বার দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো সমস্ত কিছু কিন্তু দেখতে পাচ্ছেন। এই ঝাড়খণ্ডের এই মহিলার বাড়ি ঝাড়খণ্ডে, কিন্তু এই মহিলা বিয়ে হয়েছে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আছে, তো এই যে কার্ড, কিংবা কোনো মহিলার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তার বিবাহ হয়েছে অন্য রাজ্যে, সেই কার্ড কি স্থানান্তরিত বা ট্রান্সফার করা যায় কি যায় না, এই হচ্ছে আসল প্রশ্ন। অন স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি ঝাড়খণ্ডের ওই মহিলার যে রেশন কার্ড ছিল, সেই রেশন কার্ডের রেকর্ড। তো আমি কিন্তু সেই মহিলার রেশন কার্ডের যে ডিস্ট্রিক্ট আছে, সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করেছি, ব্লকটা সিলেক্ট করেছি, তারপরে এখানে ভিলেজ ওয়াইজ কিন্তু আমি নিয়েছি, তারপরে এখানে কিন্তু কার্ড টাইপটা সিলেক্ট করেছি। কার্ড টাইপটা সিলেক্ট করার পরে কিন্তু রেশন কার্ড নাম্বারটা আমি এখানে লিখেছি, এই ক্যাপচার কোডটি কিন্তু আমি এইভাবে ফিল আপ করেছি। এবার কিন্তু আমি সাবমিট অপশানে ক্লিক করছি। এবার কিন্তু আপনি অন স্ক্রিনে দেখুন যে তার কিন্তু ডিটেলস এখানে চলে এসেছে এবং তার যে জেলা, তার যে গ্রাম, তার রেশন কার্ড নাম্বার, রেশন কার্ড টাইপ, ডিলিয়ার, তার কাস্ট কি, সমস্ত কিছু কিন্তু এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং নিচের দিকে আসার পর কিন্তু আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের ফুড দপ্তরের যে অ্যাকাউন্ট খুললে যেরকম কতজন ফ্যামিলি মেম্বার আছে, তাদের নাম কি, তাদের বয়স কত, লিঙ্গ কি, সমস্ত কিছু যেরকম দেখা যায়, এখানেও কিন্তু সমস্ত কিছু দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন 4 জন পরিবার আছে এই মোট এই পরিবারে, এবং তাদের কিন্তু এখানে আপনারা নাম কিন্তু দেখতে পাচ্ছেন। এই একে একে কিন্তু নাম আছে, এখানে কিন্তু লিঙ্গ আছে, কত বছর বয়স সেটি আছে, এবং তার স্বামীর নাম বা পিতার নাম কি সেটি আছে। তারপরে এখানে কিন্তু তাদের UID নাম্বারটি আছে, মোবাইল নাম্বারও কিন্তু এখানেও আছে। তো একই রকমভাবে কিন্তু ওয়েস্ট বেঙ্গলেও দেখা যায়। তো এবার প্রশ্ন যে এই যে কার্ডটি আছে, এই কার্ডটি তার ওয়েস্ট বেঙ্গল ট্রান্সফার করতে হবে, কারণ তার বিবাহ হয়েছে তার স্বামীর বাড়ি ওয়েস্ট বেঙ্গলে। তো এই নিয়ে কিন্তু খাদ্য দপ্তরের সাথে একটি কথাও আমার হয়েছে, সেই রেকর্ডটা কিন্তু আমি শুনিয়ে দিচ্ছি। দেখুন কি বলছে খাদ্য দপ্তরের সেই ভয়েস রেকর্ডটা, আপনারা শুনুন। আচ্ছা, আমার ঝাড়খণ্ডে আমার ওয়াইফের একটা রেশন কার্ড আছে। আমি কি সেই রেশন কার্ড ট্রান্সফার করতে পারবো, নাকি আমার নতুনভাবে ওয়েস্ট বেঙ্গলের ঝাড়খণ্ডের রেশন কার্ড ক্যাটাগরি কি আছে জানেন? ক্যাটাগরি হ্যাঁ, হ্যালো, ঝাড়খণ্ডের রেশন কার্ড ট্রান্সফার হবে না, ইন্টারস্টেট রেশন কার্ড, ঝাড়খণ্ডের রেশন কার্ড ট্রান্সফার হবে না। হ্যালো ম্যাম, হ্যালো। না স্যার, আপনার ঝাড়খণ্ডের কার্ড এখানে আপনি ট্রান্সফার করতে পারবেন না। ক্যাটাগরিটাও আপনি বলতে পারলেন না। ক্যাটাগরিটা লেখা আছে, কার্ড টাইপ লেখা আছে হোয়াইট, WHIT। না না, তো ম্যাম তার জন্য কি আমি 4 নম্বর ফর্ম ফিল আপ করতে পারি?
আগে আপনি ওই কার্ডটাকে ওনার ক্যান্সেল করান, তারপরে এখানে করবেন। ওই কার্ডটা কি মানে যে ঝাড়খণ্ডের ফুড দপ্তরে গিয়ে ক্যান্সেল করা হবে? হ্যাঁ হ্যাঁ, ওটা ওখানকার স্টেটে যোগাযোগ করুন, তারপর আপনি এখানে করতে পারেন 4 নম্বর ফর্ম। ওই কার্ডটা ক্যান্সেল হয়ে যাওয়ার পরে আমি এখানে ম্যারেজ সার্টিফিকেট দিয়ে কার্ড অ্যাপ্লাই করতে পারি? হ্যাঁ করতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার নাম আর জেলাটা বলবেন। নাম হচ্ছে অন রেকর্ডে কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে অন্য কোনো স্টেটের কার্ড বা রেশন কার্ড কিন্তু পশ্চিমবঙ্গে ট্রান্সফার করা যায় না। সেই একই রকমভাবে কিন্তু পশ্চিমবঙ্গের যে রেশন কার্ড সেটি কিন্তু অন্য স্টেটে ট্রান্সফার করা যায় না। তো কী কারণে যায় না? দেখুন, আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু কার্ড টাইপ থাকে, এই যে কার্ড টাইপ এখানে হোয়াইট আছে, এই কার্ড টাইপ থাকে কিন্তু AAY SP HH PHH বা RKSY1 RKSY2। তো এই যে কার্ড টাইপ আর অন্য স্টেটের যে কার্ড টাইপ কিন্তু সম্পূর্ণ আলাদা আর কি। তো সেই কারণে কিন্তু আপনারা কার্ডটা ট্রান্সফার করতে পারবেন না। তো তার জন্য করণীয় কি, ধরুন একটা তো নির্দিষ্ট সলিউশন থাকা দরকার। তার জন্য আপনাদের করণীয় হলো, আপনি যে রাজ্যে বসবাস করেন না কেন সেই রাজ্যের যে ব্লকের অন্তর্গত ফুড দপ্তর আছে বা ফুড অফিস আছে, সেই ফুড অফিসে গিয়ে কিন্তু আপনাদের কার্ডটা আগে মানে ক্যান্সেল করাতে হবে এবং গিয়ে বলতে হবে যে স্যার, আমার বিবাহ সূত্রে অমুক রাজ্যে বা ঝাড়খণ্ড রাজ্যে বিবাহ হয়েছে এবং আমার ওখানে রেশন কার্ড প্রয়োজন, যেহেতু রেশন কার্ড একটি পরিচয়পত্রের প্রমাণ রাখে। সেই কারণে কিন্তু আমি আমার এই যে ওয়েস্ট বেঙ্গলে থাকুন আর ঝাড়খণ্ডে থাকুন, যে রাজ্যেই থাকুন, সেই রাজ্যের যে কার্ডটি আছে আপনার, সেই কার্ডটি আমি ক্যান্সেল করাতে চাই। এই কারণে ক্যান্সেল করাতে চাই যে আমি ওই রাজ্যে, যে রাজ্যে আমার শ্বশুরবাড়ি বা আমার বিবাহ হয়েছে, সেই রাজ্যে আমি কিন্তু আমার নিজের নামে একটি রেশন কার্ড বানাতে চাই। সেই কারণে কিন্তু আমি কার্ডটি ব্লক করার জন্য বা ক্যান্সেল করার জন্য বলছি। আপনাদের যে ফুড আধিকারিক আছে, সেই ফুড আধিকারিক কিন্তু সমস্ত রকম ডিটেলস, অর্থাৎ আপনার যে ঝাড়খণ্ড রাজ্যে বিবাহ হয়েছে তার যে ম্যারেজ সার্টিফিকেট আছে বা আপনার স্বামীর যে আপনার যে রাজ্যে বিবাহ হয়েছে সেই রাজ্যে যে আধার কার্ড আছে, সেই আধার কার্ডে কিন্তু আপনার স্বামীর নাম দেখে কিন্তু আপনার যে ফুড দপ্তর, অর্থাৎ জন্মগত যে রাজ্য, সেই রাজ্যের যে ফুড দপ্তরের ফুড আধিকারিক আছে, তিনি কিন্তু আপনার কার্ডটি ডিঅ্যাক্টিভেট বা ক্যান্সেল করে দেবেন। এবং ক্যান্সেল করে দেওয়ার পরে গিয়ে আপনি ধরুন ঝাড়খণ্ড থেকে ওয়েস্ট বেঙ্গলে বিবাহ হয়েছে, তো আপনি ঝাড়খণ্ডে ওই কার্ডটি ক্যান্সেল করে দিয়ে আর কি আপনার কিন্তু পশ্চিমবঙ্গে রাজ্যে কিন্তু 4 নম্বর ফর্ম ফিল আপ করে, অর্থাৎ আপনার তার সঙ্গে কিন্তু আপনার যে ওই যে স্বামীর পরিবারের হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছে বা হেড মেম্বার আছে, সেই হেড মেম্বারের কিন্তু আধার কার্ড, রেশন কার্ড, আপনার স্বামীর আধার কার্ড, রেশন কার্ড, ম্যারেজ সার্টিফিকেট আর আপনার যে ডকুমেন্টসগুলো আছে সেইগুলো দিয়ে 4 নম্বর ফর্ম ফিল আপ করে কিন্তু জমা দিলে আপনার কিন্তু রেশন কার্ডটি ওয়েস্ট বেঙ্গলে তৈরি হয়ে যাবে বা একই রকম সেম রকমভাবে কিন্তু ঝাড়খণ্ডেও তৈরি হয়ে যাবে। তাহলে আপনারা কিন্তু বুঝতে পেরেছেন যে অন্য কোনো রাজ্যের রেশন কার্ড অন্য কোনো রাজ্যে ট্রান্সফার করা যায় না বা কোনো রকম কিছু করা যায় না। সে ওয়েস্ট বেঙ্গল হোক, ঝাড়খণ্ড হোক, বিহার হোক, যেখানে হোক না কেন, আপনাদের কিন্তু রেশন কার্ড, যে স্টেটের রেশন কার্ড সেই স্টেটে বৈধ, অন্য স্টেটে কিন্তু বৈধ নয়। তার জন্য কী করণীয় সেটিও কিন্তু আমি বলে দিয়েছি। তো আপনারা যে সকল ব্যক্তিরা আপনারা রেশন কার্ড এরকম প্রবলেম নিয়ে ভুগছেন, তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটি দেখবেন এবং দেখে কিন্তু একই রকমভাবে কাজ করে এবং আপনাদের যে রেশন কার্ড, সেই রেশন কার্ড এখন বর্তমান যে রাজ্যে বসবাস করছেন সেই রাজ্যের কিন্তু রেশন কার্ড করে নিতে পারেন। তাছাড়াও যদি কোনো কোয়ারি আপনাদের থেকে থাকে, আমি আমার ভিডিওর নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে কিন্তু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবেন এবং আমি কিন্তু আপনাদের সাহায্য করব। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন, কেউ যেন স্কিপ করবেন না বা কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে কী করণীয় আপনাদের। এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে।